Bill Banta Sidhu Kanu Jitkar Bill Banta Sidhu Kanu Jitkar Baba Tilka Jitkar Back coal mine, go back, go back, go back, coal mine, go back, go back, go back. 21 মার্চ 2025 দেউচা পাচামি কয়লা খনি বিরোধী মিছিল বুঝিয়ে দিল এই প্রকল্প নিয়ে সরকার মিথ্যাচার করছেন। বাসভূমি, খাসল্যান্ড, পাবলিক ল্যান্ড নিয়ে সরকার যা বিবৃতি দিচ্ছেন তা চরম বিভ্রান্তিকর। আদিবাসীদের দিয়ে আদিবাসীকে ধ্বংস করার চক্রান্ত করছে সরকার। দালাল, জমি মাফিয়া, পুলিশকে দিয়ে জনগণের উপর সন্ত্রাস নামিয়ে আনার চেষ্টা করছেন। বনভূমিকে গায়েব করে তাকে খাস জমি দেখানোর চেষ্টা করছেন জেলা শাসক। এটা চরম অন্যায়। অবিলম্বে জেলা শাসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমরা প্যাকেজ চাই না, আমরা প্রাণ প্রকৃতির ধ্বংস চাই না, আমরা উচ্ছেদ চাই না, আমরা আমাদের ভিটে মাটি ছাড়তে চাই না। কয়লা খনি বাতিল করো। Coal mine, go back, go back, go back, coal mine, go back, go back, go back. শিয়ালদা সাউথ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে তাদের ক্ষোভ উগড়ে দিল দেউচা পাচামি এবং আদিবাসী মূল্যবাসী সংগঠনের মানুষেরা। প্রিয় দর্শক, দেউচা পাচামি কয়লা খনি নিয়ে দীর্ঘদিন ধরে টানা হেঁচড়া চলছে। শুরু হয়েছে নানা ধরনের বিভ্রান্তি। এই বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছে সরকারের এবং প্রশাসনের ভূমিকা। এর আগে সরকার বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে ওখানে 13.7 বর্গ কিলোমিটার নিয়ে খোলামুখ কয়লা খনি হবে। ইতিমধ্যেই 90% মানুষ নাকি জমি দিয়ে দিয়েছেন, অনেকে চাকরি নিয়ে সম্মতি দিয়েছেন। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি বলছে যে ওখানকার আদিবাসী মূল্যবাসী মানুষের সাথে সরকার কোনো সম্পর্ক রাখেনি। গ্রাম সভাগুলির অনুমতি নেওয়া হয়নি। এক প্রকার জোর করে কয়লা খনির কাজ আরম্ভ হলে আদিবাসী মূল্যবাসীরা তাদের অসম্মতি সূচক চরকা গেড়ে দিয়ে প্রতিবাদ শুরু করে। কিন্তু সেই চরকা কিছু দালাল রাতের অন্ধকারে তুলে দিলে কলকাতায় মিছিলের ডাক দেয় দেউচা পাচামির মানুষেরা। পুলিশ প্রশাসন নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করলেও গতকাল কলকাতা রাজপথ আকাশ বাতাস কাঁপিয়ে ওঠে। Coal mine, go back, go back, go back, coal mine, go back, go back, go back. মিছিল শুরু হয় শিয়ালদা স্টেশন থেকে, শেষ হয় ধর্মতলার ওয়াই চ্যানেলে। কেন এই মিছিল করা হলো, কি দেউচা পাচামির মানুষের চাহিদা, তার বিস্তারিত বিবরণ দেন জল জঙ্গল জমি আদিবাসী বাঁচাও আন্দোলনের অন্যতম আহ্বায়ক রাজেন টুডু, শৈলেন বেসরা, সুনীল মুর্মু, মিলন মান্ডি, শিবু সোরেন, ভারতী চড়ে, সুলেখা মান্ডিরা। জল জঙ্গল জমি ও আদিবাসী বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আজকে যে কলকাতার বুকে মিছিল আমরা শিয়ালদা থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত করলাম। আজকে মিছিলটা এই মুহূর্তে আমরা শেষ করেছি। আপনারা দেখলেন যে ওয়েদার, উপযুক্ত ওয়েদার না থাকা সত্ত্বেও, অনুকূল পরিবেশ না থাকা সত্ত্বেও আমরা মিছিলটা নিয়ে এলাম খুব দ্রুত। মেঘ করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তাই আজকে আমরা আমাদের আজকের যে মিছিলের, আজকের যে এখানে সবার মূল বিষয়টা কি সেটা সকলের সামনে আমরা একটু জানিয়ে দিতে চাই। যতগুলো মানুষ উচ্ছেদ হয়েছে তার 60% মানুষ কিন্তু আদিবাসী। আদিবাসীরা দেশের উন্নয়নের নামে, দেশের মানুষের উন্নয়নের নামে 60% জমি দিয়ে দিয়েছে অলরেডি। যে জন্য জমি দেওয়া আদিবাসীদের, সেই আদিবাসী মানুষগুলো কিন্তু অনুন্নয়নের নিচে পড়ে আছে। সেই আদিবাসী মানুষগুলো বিভিন্ন জায়গায় ঘুরে 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 বেড়াচ্ছে। তাদের উন্নয়ন কিছু হয়নি। সরকারি রিপোর্ট সেটা বলছে, আমি বলছি না।
সরকারি রিপোর্ট বলছে সেই সব মানুষ না সম্পূর্ণ ক্ষতিপূরণ পেয়েছে, না তাদের পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে, না তারা চাকরি পেয়েছে, এরকম কোথাও কিছু হয়নি। সেটা সারা দেশ জুড়ে সেটা আপনারা দেখতে পাবেন। পশ্চিম বাংলায় মুকুটমণিপুর যান, পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় যান, পুরুলিয়ায় দামোদর ভ্যালি কর্পোরেশন যান, অতি সম্প্রতি বাঁকুড়াতে যান। অতি সম্প্রতি আমরা যে দেউচাতে উন্নয়নের যে পেশাতে বিক্রি করতে সরকার চলে গেছে, ওখানকার মানুষ জোর করে উন্নয়নের জন্য ওদের মানুষের উন্নয়নের ব্যবস্থা করছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেরকম সিঙ্গুরে হয়েছিল। সিঙ্গুরের মানুষকে উন্নয়ন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার একবার কোমর বেঁধে নেমে পড়েছিল, কিন্তু সিঙ্গুরের মানুষ বুঝতেই পারেনি এটা আমাদের উন্নয়ন। ওরা সরকারকে তাড়িয়ে দিয়েছে। আবার সরকার তো মানবে না, ও আবার উন্নয়ন করতে যাবে, নন্দীগ্রামে চলে গেল। নন্দীগ্রামের মানে তো আরো বোকার, ওখানকে সরকারকে তাড়িয়ে, ওখানেও সরকারকে তাড়িয়ে দিয়েছে। তারপরে আবার দেউচাপাচামির মানুষ তো আবার আদিবাসী মানুষ, এরা তো আরো বোকা। মানে সরকার জোর করে উন্নয়ন করতে চায়। মানে কার উন্নয়ন হোক বা না হোক, তো আপনি যদি উন্নয়ন চান বা না চান, ও সরকারের কোনো যায় আসে না। আপনার উন্নয়ন আমি করবো, আমি এখানকার সরকার আর কি। আপনাকে ঠেঙা দেখিয়ে, আপনাকে বন্দুকের নল লাগিয়ে, মানে বুকে বন্দুকের নল লাগিয়ে আপনাকে থ্রেট করে আমি আপনার উন্নয়ন করবো, এরকম একটা সরকার আর দেউচাপাচামির বুকে উন্নয়ন করতে চলেছে। মানে আশ্চর্য হবে, মানে এটা দেখে আশ্চর্য লাগে না যে মানুষ নিজের বড়। আমরা তো একটা বাংলায় একটা কথা আছে না, যে পাগলও তার নিজের ভালোটা বুঝে। তাহলে এই দেউচাপাচামির আদিবাসী মানুষ, সাধারণ মানুষ কি পাগলের অধম? তারা কি তাদের ভালো বুঝতে পারছে না? এরকম সরকার কি মনে করে? সরকার কি মনে করে যে দেউচাপাচামির মানুষগুলো কিছুই বোঝে না? পশ্চিমবঙ্গের আদিবাসীরা কিছুই জানে না, উন্নয়ন সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, এরকম কি সরকার মনে করে? আমার তো মনে হয় সরকার এরকমই মনে করে। নাহলে জোর করে আদিবাসীদের একবারেই মানে ঝুড়িতে আদিবাসীদের বাড়িতে গিয়ে জোর করে উন্নয়ন দেখানোর চেষ্টা করছে কেন সরকার? বুঝতে পারছেন আসলে রোগটা কোন জায়গায়? আদিবাসী মানুষ বুঝতে পেরেছে ভারত স্বাধীন হওয়ার পর আমাদের যে পূর্বপুরুষরা যে জমি দিয়েছে তাদের কোনো উন্নয়ন হয়নি, এবং তাদের জমি দেওয়ার জন্য আমাদের যে অবস্থা এখন দাঁড়িয়েছে সেটা মানুষ বুঝতে পারছে। আমাদের শেষ সম্বলটুকু এই জমিটা যদি আবার চলে যায়, তাহলে আগামী দিনে আমাদের আমাদের পরের বংশধররা যারা, তারা কিন্তু রাস্তায় ভিক্ষা করা ছাড়া তাদের আর কোনো জায়গা থাকবে না। এটা আদিবাসী মানুষ বুঝতে পেরেছে। আমি ব্যক্তিগতভাবে আমি দেউচাপাচামির মানুষ নই, আমি ওখানকার দেউচাপাচামির মানুষ নই, কিন্তু আমি একজন আদিবাসী মানুষ। ভারতবর্ষের বুকে যেভাবে আদিবাসীদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, উন্নয়নের নামে তাদের জল জঙ্গল জমিকে কেড়ে নেওয়া হয়েছে, সেটা আমার জানা আছে, সেই অভিজ্ঞতা আমার আছে। এবং সেই অভিজ্ঞতা থেকে এই অভিজ্ঞতা করার জন্য কোনো জ্যোতিষীর দরকার লাগে না, কোনো জ্যোতিষের দরকার লাগে না, কাউকে হাত দেখাতে হয় না। এটা পুরো সরকারি রিপোর্ট বলছে, স্পষ্ট করে দেখলে আপনি মানে দেউচাপাচামিতে কি হতে চলেছে, বা আগামীতে আগামী দিনে বাঁকুড়াতে কি হবে, বা আগামী 2030 সাল পর্যন্ত ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের আদিবাসীদের কি হবে, এটা যদি আপনারা ভাবেন সরকার যেভাবে কাজ করছে, এটা একটু চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন 2030 সালের ভিতরে বড় জায়গা থেকে আদিবাসীকে উচ্ছেদ করে তাদের এখান থেকে ভবঘুরের মতো তাড়িয়ে দেওয়া হবে। এটা স্পষ্ট করে মানে একদম দেখতে পাচ্ছি আমরা। এবং একজন এই ইতিহাস যেটা দেখেছি, যেটা উপলব্ধি করেছি, যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, সেই একজন আদিবাসী মানুষ হয়ে, সেই আদিবাসীদের একজন মানুষ হয়ে আমি আজকে বলতে চাইছি, দেউচাপাচামিতে যে জোর করে উন্নয়ন ঢোকানোর চেষ্টা চলছে, ওখানে মানে এসি রুমে তৈরি করা উন্নয়নের কনসেপ্টটা আদিবাসীদের গ্রামে গ্রামে বোঝানো হচ্ছে, সেই উন্নয়নের কনসেপ্টটা ঠিক নয়, সেটা ভুল। এই ভুল যদি আদিবাসীরা করে, আগামী দিনে তাদের পরম্পরাগত যে সামাজিক সিস্টেম, তাদের কৃষ্টি কালচার, তারা যেভাবে বেঁচে থাকতে চায়, যেভাবে বেঁচে থাকতে পারে, সেটা সম্পূর্ণ হারাবে, সেটা তাদের সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।
এবার বুঝুন সরকারের সঙ্গে আদিবাসীদের আসলে সংঘর্ষটা কোথায় দাঁড়াচ্ছে। সরকার জোর করে উন্নয়ন করতে চাইছে, আদিবাসীরা উন্নয়ন বুঝতে পারছে না, আসলে আদিবাসীরা বুঝেছে এইটা বুঝতে হবে। আজকে এই কথা বলার জন্য আমরা সরকারকে এই কথা বলার জন্য এসেছি যে আপনি যে উন্নয়নের কনসেপ্ট তৈরি করে আদিবাসীদের এলাকায় গিয়ে সেটা দেখাচ্ছেন, সেই কনসেপ্টটা ঠিক নয়। এই কনসেপ্টটা আপনার কিছু দালাল, আপনার কিছু রাজনৈতিক লোক, আপনার কিছু বিভিন্ন রাজনৈতিক তথাকথিত রাজনৈতিক দলের কিছু নেতা এবং বেশ কিছু আদিবাসী মানুষ মেনে নিলে এই কনসেপ্টটা ঠিক নয়। এই কনসেপ্টটা যদি আপনি চালাতে থাকেন, আগামী দিনে গোটা সারা বাংলা জুড়ে আদিবাসীরা বিক্ষোভ দেখাবে এবং আপনার এই উন্নয়নকে ফিরিয়ে দেবে। একটা আপনার এই উন্নয়ন একটা জায়গাতে ফলপ্রসূ হবে না। এটা এই কথাটা বলার জন্য আমরা আজকে কলকাতায় এসে আমরা আজকে মিছিল করলাম, আজকে সভাটা করছি। সুতরাং আদিবাসী মানুষ আপনারা ভাবুন, আমরা আদিবাসী মানুষের উন্নয়নে আমাদের কোথাও কোনো সমস্যা নেই। আমাদের বহিরাগত বলে আমরা দেউচা পাচামিতে গেলে আমাদের বহিরাগত বলে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, আমাদের বন্ধুরাকে তাড়িয়ে দেওয়া হয়। আসলে আমরা তো বহিরাগত নই, আমরা দেউচা পাচামিতে বসবাস করার জন্য যাই না। দেউচা পাচামির মানুষগুলোকে যেটা ভুল বোঝানো হচ্ছে, তাদের সরকারি উন্নয়ন কনসেপ্টটা যে ভুল, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে ধমকানো হচ্ছে, সেইটা বলার জন্য আজকে কলকাতায় আসা। আমাদের বিষয়টা আপনারা জানালাম, আপনারা বিচার করুন। আগামী দিনে আপনারা কাদের পাশে থাকবেন না থাকবেন এটা আপনাদের দায়িত্ব। আজকে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি দেউচা পাচামির 21,000 আদিবাসী সহ 21,000 আদিবাসী সহ অন্যান্য ওখানকার বসবাসকারী মানুষের উচ্ছেদকে রুখতে, কয়লা খনিকে রুখতে, দেউচা পাচামিকে রুখতে, দেউচা পাচামিতে আদিবাসীদের অস্তিত্বকে রক্ষা করতে। দেউচা পাচামির আদিবাসী যদি উচ্ছেদ হয়, জেনে রাখবেন বন্ধু, আপনার বাড়িতেও দেউচা পাচামি আসবে, আপনার বাড়িতেও কয়লা খনি হবে। সেই জন্য আমাদের এখানে প্রতিজ্ঞা করে যেতে হবে, যেন তেন প্রকারে দেউচা পাচামিকে রুখে দিতে হবে। আপনারা পারবেন তো? আপনারা পারবেন তো? রক্ত যাবে যাবে, জীবী চালা মায়াম লিঙ্গি আবহাওয়া অধাসা বুকে তো পাঠাও কোন আবহাওয়া পাবন না নোয়াতে হ্যাঁ নোড়ে কোন প্রতিজ্ঞা কাতে বঞ্চনা। এবার আমি ডেকে নেব সুশীল মুর্মুকে এবং তারপরে প্রস্তুত থাকবে আরতি চড়াই। সুশীল মুর্মুর বক্তব্য নেওয়ার পর আমরা আরতি চড়ে প্রস্তুত থাকবে। আমি সুশীল মুর্মু, পশ্চিমবঙ্গ গ্রাম সভা সমন্বয় কমিটি স্টেট প্রেসিডেন্ট। আজ আমরা যে এই কলকাতা রাজপথে আজকে যে আমরা এসছি, যে আমাদের যে ক্ষোভ, আমাদের যে বেদনা, আজকে এখানটা আমরা সেই সরকারকে জানাতে এসছি। ওখানে আমাদের যে গ্রামসভা তৈরি করা হয়েছে, যে গ্রামসভা, সেই গ্রামসভার সঙ্গে কোনো কিছু আলোচনা না করে, সম্মতি না করে, সেই বর্তমান সরকার শাসক দলের সরকার উনি চোরের মতন, ডাকাতের মতন গুন্ডাগিরি করে উনি রাতের বেলাতে ওখানে উনি মাটি খুঁড়তে শুরু করে দিয়েছেন। ওখানে গ্রামসভা সমন্বয় রুল কমিটি আছে এবং প্রতিটি গ্রামে গ্রামসভা তৈরি করা আছে। উনি কেন ওই গ্রামের সঙ্গে কোনো আলোচনা না করে উনি ওখানটায় উনি মাটি খুঁড়তে শুরু করেন? আমি সেই সরকারকে বলতে চাইছি যে আপনি যে ওখানে যে গানটা করেছেন, সেখানে আপনাকে সেই গানের ভিতরে আপনাকে কবর দিয়ে দেবো, এটা আপনি ভালো করে জেনে রাখবেন। সেই যেখানে আপনি মাটি করেছেন সেই মাটি দিয়ে আমরা কিন্তু মাটি দিয়ে ওখানে আমরা কিন্তু গেড়ে দেবো আপনাকে। এটা কিন্তু আপনি কিন্তু ভালো করে কান খুলে শুনে রাখবেন যে আপনি যে ওখানকার এলাকার মানুষের সঙ্গে যেভাবে আপনি যে উন্নয়নের নাম করে আপনি সেই এলাকাকে উচ্ছেদ করছেন, ওই সময় আদিবাসী মানুষের মাথায় হাত বলিয়ে আপনি যেটা কাজ করছেন সেটা অনেক বড় আপনি অন্যায় করছেন। যে আপনি কি ভেবেছেন যে ওই সময় আদিবাসী সরল মানুষের হয়ে
আপনি মানুষকে ভুল বুঝিয়ে আপনি ওখানটায় কয়লা খনি করবেন, সেটা কিন্তু আমরা কিন্তু হতে দেবো না। এটা আপনি কিন্তু ভালো করে জেনে রাখবেন। খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষকে আপনারা হুমকি দিচ্ছেন যে ওখানে জমি দাও, জমি না দিলে এই পৃথিবী থেকে আপনাদেরকে সরিয়ে দেওয়া হবে। যে হুমকি আপনারা দিচ্ছেন, এটা কিন্তু আপনারা কিন্তু কান খুলে শুনে রাখবেন। আপনাদের কিন্তু দিনটা কিন্তু চলে আসছে। আমরা কিন্তু ভয় পাবো না, ভয় পাই না, আমরা কিন্তু ভয় ছেলে নয়। আমরা আন্দোলন করছি, বহুদিন ধরে আন্দোলন করছি, আন্দোলন করে যাব। এটা কিন্তু আপনারা কিন্তু ভালো করে জেনে রাখবেন। এটা কিন্তু আমাদের পূর্বপুরুষের ভিটেমাটি, এটা কিন্তু আমাদের পূর্বপুরুষের বাংলাদেশের ভিটেমাটি। আমাদের বুকতে বা জাহার আয়ো মারাং বড়ো জহার আয়ো মনে কো তোরে কো জাহেদান মহিদান। আমাদের যে পূর্বপুরুষের যে ঐতিহ্য, সেটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু সেটা বুঝতে পারছেন না। আর যেখানটা আমাদের একটাই ডিমান্ড হচ্ছে, ওখানটা জনশুনানি হোক। জনশুনানি হয়ে জানা যাবে কারা কয়লার পক্ষে আর কারা কয়লার পক্ষে নয়। এটা কিন্তু জনশুনানি হোক। এটা কিন্তু আমি সেই তৃণমূল সরকারকে আমি কিন্তু বারবার বলছি। আমরা দেখেছি গোটা ভারতেই কিন্তু আদিবাসীদেরকে উচ্ছেদ করার চক্রান্ত চলে আসছে। আজ শুধু নয়, দীর্ঘদিন ধরে কিন্তু এটা লক্ষ্য করছি। কিন্তু সরকার বলছেন কি, আদিবাসীদেরকে উচ্ছেদ করছি না, আদিবাসীদের উন্নয়নের জন্য আমরা কিন্তু দেউচা পাচামিতে কয়লা খনি করছি, অযোধ্যাতে প্রকল্প করছি, ডিবিসিতে সোলার প্রজেক্ট করছি, মুকুটমণিপুরে ড্যাম করেছি। কিন্তু আমরা কিন্তু আর সেই থেমে থাকবো না। কেননা আমরা দেখতে পাচ্ছি আদিবাসীদের উন্নয়নের নাম করে কিন্তু আদিবাসীদের উন্নয়ন হচ্ছে না। যারা কিন্তু শহরে এসির তলায় বসে আছেন, এসির নিচে বসে আছেন, তাদের কিন্তু উন্নয়ন হচ্ছে বা তাদের পকেট ভরছে। আমরা দেখেছি যে আদিবাসীদের উন্নয়নের কথা বলছেন সরকার, কিন্তু দেখছি আদিবাসীদের উন্নয়নের যদি কথা হতো তাহলে কিন্তু আদিবাসীদের শিক্ষাক্ষেত্রে, আদিবাসীদের সংস্কৃতির ক্ষেত্রে কেন ধ্বংসের মুখে হতে হচ্ছে, কেন সেদিকে লক্ষ্য রাখছেন না সরকার। শিক্ষায় বলুন, হোস্টেল বলুন, আদিবাসীদের অনেকগুলো হোস্টেল এখন কিন্তু বন্ধর মুখে। তাহলে সরকার, সে মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই, আপনি কেমন উন্নয়ন করতে চাইছেন? আদিবাসীদের উন্নয়ন, এটা হচ্ছে আদিবাসীদের উন্নয়ন। আদিবাসীদের উন্নয়ন যদি হতো তাহলে আপনি দেখতেন, শিক্ষা দেখতেন, আদিবাসীদের কর্মসংস্কৃতি দেখতেন, আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার থেকে কেড়ে নিতেন না, আদিবাসীদের ভূমি থেকে আপনারা উচ্ছেদ করতেন না। আবার একটা কথা বলি, যে আদিবাসীগুলো সরকারের চামচা হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই আদিবাসী কেমন না তোমরা আদিবাসী, কেমন তুমি আদিবাসী হে, এই ভাষায় আমি বলতে চাই। কেননা আদিবাসী তুমি যদি হতে, তাহলে আদিবাসীদের তোমার নিজের পরিবারের, সে নিজে যেহেতু আদিবাসী, তোমার নিজেরটাকে আগে দেখতে, তারপরে রাজনীতি করতে বা সরকারের দালালি করতে। আমাদের সঙ্গে রয়েছে মিলন মান্ডি, এই দেউচা পাচামির খোলামুখ কয়লা খনির বিরুদ্ধে যারা বক্তব্য রাখছেন, যারা বিরোধ করছেন তাদের অন্যতম। মিলন, সরকার একবার এক এক রকমের কথা বলছে, বক্তব্য দিচ্ছে একরকম। কালকে যে সম্মেলন হয়েছে সেখানে বলছে না, ওপরে কিছু হবে না, তলায় ইঁদুরের গর্তের মতো করে অনুসন্ধান চালানো হবে। তো সরকার এরকম বলছে, তোমাদের বক্তব্য কি? আসলে সরকার প্রথমে খোলামুখ কয়লা খাদান করার জন্য উনি এস্টিমেট করেছিলেন, সেটা উনি বলেছেন সগর্বে। কিছুদিন আগে বলছেন যে আন্ডারগ্রাউন্ড, তো এখন যেটা শুনতে পাচ্ছি নাকি উনি ইন্দুরের মতো গর্ত করে নাকি মাটির ভিতর থেকে কয়লা বের করবেন। তো আমার মনে হয় উনি ইঁদুর হয়ে শেষকালে না হয় ওই কয়লা খাদানে না চাপা পড়ে যান। ওখানকার মানুষের বক্তব্য যে তারা একটা গণশুনানি চাইছে, সরকার সেটা করছে না কেন? আসলে ওখানকার স্থানীয় জনগণ, উনারা কেউ খোলামুখী হোক আর আন্ডারগ্রাউন্ডই হোক, কয়লা খাদান উনারা চান না। তো বাস্তবে সেখানে গণশুনানি হলে যে রেজাল্ট হবে সেটা তো উনি বুঝতেই পাচ্ছেন কি হবে, সেটা বুমেরাং হবে। তাই উনি ভয়ে গণশুনানি করতে ভয় পাচ্ছেন। 14 বর্গ কিলোমিটার এলাকা ধ্বংস হবে আমরা আগেই বুঝতে পেরেছি। তারা বলেছে কয়লা খনি আছে 14 বর্গ কিলোমিটার নিয়ে।
অর্থাৎ 14 বর্গ কিলোমিটারই টার্গেট করেছে, সেখানে বনভূমি রয়েছে। তো এই 14 বর্গ কিলোমিটার কি সাঁওতাল বা আদিবাসী বা যারা ট্র্যাডিশনাল ফরেস্ট ডোয়েলার তাদেরকে আলাদা জায়গা দিচ্ছে সরকার? না, আমি তো সেটা আমিও শুনিও নি, দেখিও নি, জানিও নি। সরকারের সেরকম নোটিফিকেশনও নেই, সেরকম প্রপোজালও নেই। তার মানে উনি সরাসরি ওখানকার জনগণকে উচ্ছেদ করতে চান, বাইপাসে উচ্ছেদ করে। এখন এরকম বলছেন, পরে অন্যরকম বলবেন। এবং একবার ওখানে উনি বসতে পারলে, মানে কয়লা খাদান করতে পারলে, মানে কিছুদিনের মধ্যে ওখানকার আপামর জনসাধারণকে উচ্ছেদ করবেন, এটা পরিষ্কার। আন্দোলন কর্মীরা পরিষ্কার জানিয়ে দেন যে খোলা মুখ বা বন্ধ মুখ কোনো ধরনের কয়লা খনি চাইছে না দেউচা পাচামির মানুষেরা। भारत देशम तबु जनम तो आदारी सृजन नेलो सृजन नेलो सूरज लेवे लेगे सिरमा बुरु के दे दरी नड़ी लो खाए लंदा कोलेर सोना झूला झूला तला रे कुटू दी सुना पिया गाना सोना गम सुना कीरी नाम गिछो सुना मेनले चांदो गिछो सुनाए को चयन दिसम गिछो सुना दमाडोले भारत देशम तबु जनम तो आदारी सृजन नेलो सृजन नेलो सूरज लेवे।